আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শীতকাল, শীত প্রায় চলে যাচ্ছে। আজকে আমি ভাপা পিঠা বানাইলাম, তাই রেসিপিটা আপনাদেরকে দেখালাম, একটু লেট হয়ে গেল। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া দিয়েই ভাপা পিঠাটা বানাচ্ছি। সিদ্ধ চালের গুঁড়াতে পানিটা একটু বেশি লাগে, তো আমি এখানে যে বাটিটা দিয়ে পানি দিচ্ছি, এই বাটিটাতে 3 বাটি পানি আমি দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা আমি মানে রেস্টে রাখবো, রেস্টে না রাখলে হবে না, কারণ এই সিদ্ধ চালের গুঁড়াটা একটু খইসা খইসা হয়, খইসা ভাবটা আপনার শক্ত থাইকা যায় পাপা পিঠা বানাইলো। তাই আপনারা যদি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে কখনো পাপা পিঠা বানান, রেস্টে রাখবেন। তো এখানে আমি এই যে এগুলা চেলে নিছি, আর এই যে আমি নারকেলটা এভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে একটু মানে ঘ্রাণ আসে, খাইতে মজা লাগে। তাই তো এখানে গুড় দিছি, আবার চিনিও দিব, গুড় অল্প তাই চিনিও দিব। চিনি দিয়ে কালারটা সুন্দর করে আনবো, আর একটু রান্না করে নিব এটা। এই যে ভেজে নিছি হালকা, ভেজে তারপর এখানে যে যে ইয়া দিয়ে বানাবো, এগুলাতে আটা দিয়ে দিলাম, চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মাঝখানে নারকেল দিয়ে দিলাম, দিয়ে ওপরে আবার দিয়ে তারপরে যে আমি আজকে রাইস কুকারে বানাবো, তাই দেখেন রাইস কুকারে একসাথে 6টা দেওয়া যায়। তো রাইস কুকারে বানালে একটা সুবিধা কি, একসাথে অনেকগুলো হয়ে যায়। তো এই যে আমার এগুলো হয়ে গেছে দেখেন। মাসাল্লা দিলে এক একটা পিঠা খুবই মজা হয়েছে, এবং কি খুবই পারফেক্টলিভাবে আমার পিঠাগুলো হয়েছে দেখেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।